আজকে আমরা যাব রাজশাহী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার রাজশাহীতে। তো এই নব থিয়েটারটা কিন্তু 2018 সাল থেকে কাজ চলছে। তো এর মধ্যে কি আছে না আছে সেটা দেখার জন্য রাজশাহীবাসীর অনেক উদ্বেগ। তো এর মধ্যে কি আছে সেটা আমরা আজকে ভিতরে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে কিন্তু প্রথম, অর্থাৎ আজকে এটা উন্মুক্ত করা হলো। তো চলুন যাওয়া যাক নব থিয়েটারের ভেতরে। গাইস, আমরা এখন আছি নব থিয়েটারের সামনে। তো ওই পাশে নব থিয়েটার আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ঢোকার চেষ্টা করবো, ঢুকতে দেয় কিনা। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো একবারে নব থিয়েটারের সামনে এসে যা দেখলাম, এখানে প্রচুর মানুষ, অর্থাৎ লাইন অনেক বড়। আর মাদ্রাসা থেকে প্রচুর ছাত্র এসেছে, তারা মূলত এই নব থিয়েটারের ভিতরে ঢুকবে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম। আর কতক্ষণ সময় লাগবে ঠিক জানি না, কিন্তু প্রচুর সময় লাগবে এটা ঠিকই বুঝতে পারছিলাম। তো লাইনের শেষ মাথায় দাঁড়িয়ে আমরা নব থিয়েটারের ভেতরের দৃশ্য ধারণ করার চেষ্টা করছিলাম। তো আশা করছি বাহির থেকে কিছুটা বুঝতে পারছেন যে ভিতরে কেমন হতে পারে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক এইরকম একটা অবস্থা। আর এই লাইনে দাঁড়িয়ে এখন আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি ভিতরে ঢুকতে পারবো। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা ঠিক টিকিট কাউন্টারের কাছে পৌঁছে গেলাম। তো ওই সে সামনে আপনারা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, ওইখানে যে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা এখানে এসেছিলাম 10টায় আর আমাদের শো এর টাইম দিয়েছিল 12টায়। তো 2 ঘন্টা আমরা কি করব বুঝতে পারছিলাম না। আর তাই আমরা টিকিট সংগ্রহ করার পর নব থিয়েটারের আশেপাশে ঘুরছিলাম আর নব থিয়েটারের দেয়ালে আর ভিতরে কি কি ডিজাইন আছে সেগুলো দেখছিলাম আর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ধারণ করছিলাম। তো ডিজাইনগুলো আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এমনিতে দূর থেকে নব থিয়েটারটা দেখতে কিন্তু ভালোই লাগে, আপনারা ঠিক ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন। তো 2 ঘন্টা সময় কিভাবে পার করব বুঝতে পারছিলাম না ঠিক, তাই আমরা রাস্তার ওই পাশে যে একটা চায়ের দোকানে চাও খেয়েছি। তো কিছুক্ষণ চা খাওয়ার পরেও আমাদের টাইম কাটছিল না, যেহেতু 2 ঘন্টা টাইম ছিল। তো টাইম পাস করার জন্য আমরা নব থিয়েটারের পাশে যে মানে চিড়িয়াখানায় ঢুকে গেছি। হিয়ার ইউ ক্যান সি, আসলে জায়গাটা খুব সুন্দর। এই জায়গার উপরে আপনারা যদি কোনো ব্লগ চান বা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সটে একটা ভিডিও এই পার্কের উপর আনার চেষ্টা করব। আর হয়তো বা আপনারা প্রচুর ভিডিও দেখেছেন নতুন করে এই পার্কটা খোলার পরে। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো পার্কের ভিতর থেকে নব থিয়েটারটা দেখছিলাম, দেখতে ভালোই লাগছিল। যে আপনারা ওই পাশে, ঠিক ওই পাশে দেখতে পাচ্ছেন একটা জায়গা আছে। তো নব থিয়েটারের গেটটা হচ্ছে ওই পাশে, আর এই পাশে হচ্ছে পার্ক। তো আমরা পার্কের ভিতরে আছি এখন, যেহেতু আমাদের সময় 12টার সময় ভিতরে ঢোকার। এখন আগের ব্যাচ চলছে, তো পার্কের ভিতরটা একটু ঘুরে দেখা যাক। পার্কের ভিতরে রাস্তাগুলো একেবারে নতুন করে করা হয়েছে। আর আপনারা যারা রাজশাহীতে থাকেন তারা হয়তোবা জানেন যে এই পঙ্খিরাজটা অনেক আগে থেকে এখানে আছে। এখানে নাকি মাছের খাবার আছে, ব্রিজের উপর থেকে ফেললে নাকি মাছ খাবে। তো লেটস ট্রাইট। এন্ড এটা দেখার জন্য আমারও আসলে খুব ইচ্ছা আছে। ওই যে ওইখানে কিছু মাছ আছে, ওইখানে যে খেতে দেওয়া যায় কিনা দেখা যাবে। তো আশা করছি মাছ চলে আসবে। অ্যান্ড ইয়া, যা কথা তাই কাজ। আমি, আমার বোন, আমার ফুফাতো ভাই আর আমার ফ্যামিলি মেম্বার, আমার বাবা মা এই মাছকে খাবার দেওয়ার সাথে সাথে এক ঝাঁক মাছ এসে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খাবারগুলো খেতে শুরু করছে। অ্যান্ড এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ক্যামেরাতে ঠিক ধারণ করতে পারছি কিনা জানি না, কিন্তু সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগছিল। আপনারা আসলে এসে এই জিনিসটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এখানে বসার জায়গা আছে, এখানে বসা যাবে। সেটাও এই ঝিলের পাশে সুন্দর জায়গা আছে একটা বসার। এই জায়গায় বসে আপনারা রেস্ট করতে পারেন। আর ফাইনালি আমাদের ভিতরে ঢোকার সময় হয়ে গেল। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিতরে ঢোকার সময় কি পরিমাণ ভিড়, অর্থাৎ 150 জন একসাথে ভেতরে ঢুকবে। এক ব্যাচে 150 জন বসতে পারবে থিয়েটারের ভেতরে। আর এই নব থিয়েটারের ভেতরে কি আছে সেটা দেখার জন্য আমি আর ওয়েট করতে পারছিলাম না। কিন্তু তাও এই নব থিয়েটারের বাইরে কেমনভাবে সাজানো হয়েছে, কেমনভাবে ডেকোরেট করা হয়েছে, সেই সকল বিষয় আপনাদেরকে একবার দেখানো প্রয়োজন। তো নব থিয়েটারের সামনে এই ধরনের একটা ফাঁকা জায়গা ছিল, যেখানে ছোট ছোট গাছ লাগানো হয়েছিল, যেগুলো দেখতেও ভালো লাগছিল। আর সামনে, অর্থাৎ গেটের সামনে এই ধরনের একটা রকেটের মডেল লাগানো হয়েছিল। আর গেটটা কেমন আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তাছাড়া এই ধরনের কিছু লাইটও ওই ফাঁকা জায়গাগুলোতে লাগানো হয়েছিল। আর থিয়েটারের সামনে এই ধরনের একটা ওয়াটার ফাউন্টেন ছিল, যেটা দেখতে খুব জোস লাগছিল। আর আমরা এখানে কিছু ছবিও তুলেছিলাম, দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর ফাইনালি এখন ভিতরে যাওয়ার সময় আমরা ভিতরে যাব এবং দেখব যে এতদিন ধরে এই নব থিয়েটারের ভেতরে কি বানানো হয়েছে। আর আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করব। তো সাথেই থাকুন। আর ভিতরে কি ছিল তা বাহির থেকে হালকা হালকা দেখা যাচ্ছিল। আর কি আছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আর ভিডিওতে আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক সাজানো গোছানো। আর সামনে একটা এলিভেটর দেখতে পাচ্ছিলাম, সেই এলিভেটর দিয়ে উপরে যেতে হবে। আর উপরেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত থিয়েটার। আর এলিভেটর দিয়ে উপরে যাওয়ার সময় একটু কষ্টই করা লাগছে, কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কি লেভেলের ভিড়। সেই রকম ভিড়, আসলে এই ভিড়ের মধ্যে দিয়ে উপরে যেতে একটু ঠেলাঠেলি করা লাগছে। আর উপরে কি আছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। এই নব থিয়েটারের ভিতরে প্রচুর জিনিস ছিল, প্রচুর বিজ্ঞান সম্পর্কিত জিনিস, প্রচুর স্পেসশিপ মডেল, প্রচুর পরিমাণে স্পেস স্যাটেলাইট মডেল, তারপরেও অনেক কিছু ছিল। এই ধরনের জিনিস দ্বারা এই নব থিয়েটারের ভিতরে ভর্তি ছিল। তাছাড়াও প্রচুর পরিমাণে প্লাস্টিক মডেল ছিল। আর আমরা একটা ওই ডাইনোসর টাইপের প্লাস্টিক মডেল টাইপের কিছু একটা দেখছিলাম এখানে, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তাছাড়াও এখানে প্রচুর জায়গা আছে, যে জায়গাগুলো এখনও ঠিকঠাকভাবে চালুই হয়নি। তো এই জায়গাগুলো পরে চালু হবে, কারণ এই নব থিয়েটারটা এখনই খোলা হলো, কিছুদিন আগেই খোলা হলো। আর এর ভেতর থেকে জানলা দিয়ে বাহিরের ভিউটা জাস্ট দেখেন কত জোস লাগছে দেখতে। আর আমি হয়তোবা ক্যামেরার ভিতরে আমি ওইভাবে আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু যা দেখাতে পারছি আপনারা তাই দেখে হয়তোবা বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কেমন। তো এতক্ষণ তো অনেক কথাই বললাম, অনেক বৈশিষ্ট্যই দিলাম। তো থিয়েটারের ভেতরে কি দেখলাম সেটা নিয়ে এবার আলোচনা করার সময়, অর্থাৎ ভিডিওর মেইন পার্ট। তো থিয়েটারের ভেতরে কি দেখলাম সেটা জানতে হলে প্রথমে জানতে হবে যে থিয়েটারের ভেতরে কি প্রদর্শন করা হয়। তো এই থিয়েটারের ভেতরে মূলত গ্রহ নক্ষত্র এবং তারা প্রদর্শন করা হয়, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের প্রদর্শন করা হয়, দেখে মনে হচ্ছে একবারে 3D। কিন্তু আমরা প্রথমে যে গোল ধরনের জিনিসটা দেখলাম থিয়েটারের ওপরে, সেই জিনিসটার ভেতরে প্রজেক্টর দিয়ে জিনিসটা প্রজেক্টিং করা হচ্ছে বলে আমাদের 3D মনে হচ্ছে। আর মূলত এখানে তারা, গ্রহ নক্ষত্র অর্থাৎ অ্যাস্ট্রোলজি প্রদর্শন করা হয়। তাছাড়াও আজকে তারা দেশের বিভিন্ন ইতিহাস সম্পর্কে কথা বলেছেন বা বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমাদের বলেছেন, যা আমাদের শুনতে ভালোই লাগলো। তো আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে হয়তোবা তারা এই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, তো ভালোই লাগলো। তাছাড়া থিয়েটার সম্পর্কে যা বলার তা হলো, থিয়েটারের ভেতরে যে রুমটা সেটা অনেক বড় এবং দেখতেও খুব ভালো লাগছিল। আর এই রুমে একসাথে 150 জন বসা যায়। থিয়েটারের ভেতরের যে সিটগুলো আপনারা এখন দেখছেন, এই সিটগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে খুবই ভালো এবং কমফোর্টেবল। তাছাড়া সিটগুলোর যে বসার জায়গা সেটা নিচে টেনে নামালে নেমে যায়, বসে থাকা যায়। আর উঠে যখন যাবেন তখন আবার নিচ থেকেই উঠে যাবে। তো গাইজ, এই হচ্ছে আমার ছোট বোন। তো আমরা এখন থিয়েটার থেকে বাইরে আসলাম। আর কেমন লাগলো আসলে পুরো বিষয়টা? আর তোমার খুব বেশি ক্যামেরা শাই নাকি? সব মিলে আজকের দিনটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। তাছাড়া থিয়েটারের ভেতরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখেছিলাম। তো আমার মনে হয় না যে এই ধরনের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমি বাংলাদেশে অন্য কোথাও দেখেছি। আমার মনে হয় বাঙালি জাতির এটা ধরে রাখা দরকার, ক্লিনলিনেসটাকে ধরে রাখা দরকার। কারণ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের নিজের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর মনে হয় না যে বাহির থেকে খাবার নিয়ে যেয়ে ভিতরে খাওয়ার কোনো প্রয়োজন আছে, কারণ বাহিরের খাবার ভিতরে নিয়ে যেয়ে খেলে থিয়েটারের ভেতরেই নোংরা হবে। তাছাড়া থিয়েটারের ভেতরে খুব সুন্দর গ্রহ নক্ষত্র প্রদর্শন দেখলাম, যাও আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা রাজশাহীতে আসলে বা যারা রাজশাহীতে আছেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের ভিডিওটি পছন্দ হয়েছে তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন।